প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেখতে পারছেন 200 জন নেবে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সাধারণত পোস্টিং হয়ে থাকে নিজ এলাকাতে, অর্থাৎ আপনি দেখেন আপনাদের এলাকাতে যে শিশুদের টিকা এবং বিভিন্ন ধরনের ঔষধ দিয়ে থাকে স্বাস্থ্য সহকারী। সাধারণত স্বাস্থ্য সংক্রান্ত সকল তথ্যগুলো আর কি স্বাস্থ্য সহকারী আর কি কাজ করে থাকে। সাধারণত আপনাদের যে এলাকাতে কমিউনিটি ক্লিনিক রয়েছে, কমিউনিটি ক্লিনিকের যে স্বাস্থ্য সহকারী থাকে, সাধারণত সেই নিয়োগ বিজ্ঞপ্তিটাই এটা। তো আপনার নিজ এলাকা থেকে অর্থাৎ আপনি চাকরি করতে পারবেন স্বাস্থ্য সহকারী পদে। আর এই নিয়োগের পরীক্ষাটাও হবে নিজ জেলাতে। সেহেতু এই নিয়োগ বিজ্ঞপ্তি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ স্বাস্থ্য সহকারী পদে সাধারণত আপনি যদি চাকরিটা পান তাহলে আপনি নিজ এলাকা থেকেই এই চাকরিটা করতে পারবেন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তির ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা, আবেদন কিভাবে করতে হবে, আবেদনের পরীক্ষা সংক্রান্ত আপডেট কিভাবে জানবেন, আর আবেদনের পরীক্ষাটা লিখিত হবে না এমসিকিউ হবে, সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তাছাড়া এই নিয়োগে দেখতে পাচ্ছেন অষ্টম শ্রেণী পাশেও রয়েছে, অর্থাৎ সাধারণত 5 ক্যাটাগরির পোস্ট রয়েছে, অর্থাৎ যার যে যে ক্যাটাগরির পদ পছন্দ সে সেই ক্যাটাগরিতে আর কি আবেদন করতে পারবেন। আর এটা নিজ জেলাতেই পোস্টিং হবে, সেহেতু আপনারা অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, যারা আমাদের ফেসবুক পেজে যুক্ত আছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আর আমাদের ফেসবুক পেজের লিঙ্কে গিয়ে যারা যুক্ত হতে চান অর্থাৎ আমাদের ফেসবুক পেজে এই লিঙ্কে ক্লিক করে দেবেন, সাথে সাথে ফেসবুক পেজে নিয়ে যাবে। আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করতে পারেন। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। আর আপনাদের যদি নিয়োগ সংক্রান্ত কোনো মন্তব্য থেকে থাকে মেসেঞ্জার অপশনে গিয়ে মেসেজ করে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে, যেহেতু আপনারা আর কি কমিউনিটি ক্লিনিকের চাকরিটা করতে চাচ্ছেন। তো এই চাকরি সংক্রান্ত তথ্যগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথম নম্বর পদ দেখতে পাচ্ছেন, পদের নাম পরিসংখ্যানবিদ, পদের সংখ্যা 5টি। তো দেখতে পাচ্ছেন বেতন গ্রেড 2015 সাল অনুযায়ী 10,200 টাকা থেকে 24,680 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক সমান ডিগ্রি, কম্পিউটার চালানোর দক্ষতা। তো এখন কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে, আর কম্পিউটার অবশ্যই 6 মাসের একটি সার্টিফিকেট থাকতে হবে। সাধারণত মৌখিক পরীক্ষার সময় সেই সার্টিফিকেট প্রয়োজন হবে। তারপর দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা 2টি, 16তম গেট 9,300 টাকা থেকে 22,490 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান সিএ পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার চালানোর দক্ষতা এবং কম্পিউটারে টাইপিংয়ের গতি প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে ডাটা এন্ট্রি অপারেটর, পদের সংখ্যা 1টি, গ্রেড হচ্ছে 16, 9,300 টাকা থেকে 22,490 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষরিকে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ প্রমাণ দেখাতে হবে বাংলায় 20 ওয়ার্ড লিখে এবং ইংরেজিতে 20 ওয়ার্ড লিখে। তারপরে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সহকারী, পদের সংখ্যা 200টি, গ্রেড হচ্ছে 16, 9,300 টাকা থেকে 22,490 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস। তারপরে দেখতে পাচ্ছেন এখানে গাড়ি চালক, পদের সংখ্যা 2টি, 15তম গেট 9,700 টাকা থেকে 23,490 টাকা। দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক ইস্যুকৃত ভারী যানবাহন চালানোর হালনাগাদকৃত বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কোন জেলা সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনার জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হওয়ার সাথে সাথে আপনারা জানতে পারেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে। সেহেতু আপনি যদি নিজ এলাকাতে চাকরি করতে চান স্বাস্থ্য সহকারী পদে, অথবা গাড়ি চালক পদে, অথবা কম্পিউটার অপারেটর পদে, অথবা পরিসংখ্যানবিদ হিসাবে ডাটা এন্ট্রি অপারেটর পদে, তাহলে অবশ্যই আপনার জন্য এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আপনারা অবশ্যই আপনার জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে অবশ্যই আপনারা জানতে পারেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে। তো দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জন চাঁদপুরে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে, অর্থাৎ চাঁদপুর জেলায়। তো দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সেবা বিভাগের, দেখতে পাচ্ছেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাংলাদেশ সচিবালয় ঢাকা স্মারকে দেখতে পাচ্ছেন
9/7/2025 খ্রিস্টাব্দ তারিখে মূল্য পরিবর্তন জনবল নিয়োগের ছাড়পত্রের মেয়াদ বৃদ্ধি করার লক্ষ্যে সিভিল সার্জনের কার্যালয় চাঁদপুর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানসমূহ রাজস্ব খাতের পরিবর্তন ও তৃতীয় চতুর্থ শ্রেণীর নিম্নলিখিত পদসমূহ জনবল নিয়োগের লক্ষ্যে চাঁদপুর জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হইতে নিম্নের স্বার্থ সাপেক্ষে অর্থাৎ চাঁদপুর জেলার যারা প্রার্থী রয়েছেন তারা আবেদন করতে পারবেন, আর অন্য জেলার যারা প্রার্থী রয়েছেন তারা এটাতে আবেদন করতে পারবেন না। অর্থাৎ আপনার জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে আপনারা জানতে পারবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে। সেহেতু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক পেজে আছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, কারণ আপনি স্বাস্থ্য সহকারী পদে আর কি আবেদন করে চাকরিটা পেতে চাচ্ছেন, তো তাহলে আপনাকে অবশ্যই খোঁজ খবর রাখতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে যে ওয়েবসাইটে অনলাইনের আবেদনের আহ্বান করা যাচ্ছে, অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। অর্থাৎ যারা চাঁদপুর জেলার প্রার্থী রয়েছেন তাদেরকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। এর আগে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত করেছিল, অর্থাৎ চাঁদপুর জেলায় যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করতে হবে না। তো দেখতে পাচ্ছেন আগ্রহী প্রার্থীগণকে দেখতে পাচ্ছেন cs.sadpur.teletalk.com ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক অনলাইন আবেদন করতে পারবেন। উল্লেখ্য যে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন অধিশাখার সচিবালয়ের দেখতে পাচ্ছেন 26/6/2018 খ্রিস্টাব্দ তারিখের ছাড়পত্র অনুযায়ী। তো দেখতে পাচ্ছেন এখানে যে কথাগুলো বলা রয়েছে, জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে যেসব প্রার্থী অনলাইনে ইতিপূর্বে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করতে হবে না। তাদের আবেদন ঠিক থাকলে গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে। তাদের বয়স পূর্বের বয়সের বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী গ্রহণযোগ্য হবে। তারা বর্তমানে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির উক্ত নিয়োগ পরীক্ষার অংশগ্রহণ করতে পারবেন এবং যোগ্য প্রার্থীদের উক্ত নিয়োগ পরীক্ষার অংশগ্রহণের জন্য প্রবেশপত্র ইস্যু করা হবে। নিয়োগের ক্ষেত্রে সরকার সর্বশেষ বিধিবিধান কোটা পদ্ধতি সংক্রান্ত সংশোধনীয় অনুসরণ করা হবে। কোটা নির্ধারণের ক্ষেত্রে সরকারের সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী আর কি এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রতিপালন করবে। তো দেখতে পাচ্ছেন আবেদনকারীর বয়স 12/8/2025 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। এসএসসি সনদ ও জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সনদের প্রদত্ত জন্ম তারিখ ভিত্তিতে বয়স প্রমাণিত হবে। সরকারি আধা সরকারি স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। আর দেখতে পাচ্ছেন এখানে সকল পদে চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই চাকরিরত প্রার্থীদের কর্তৃপক্ষের অনাপত্তিপত্র মৌখিক পরীক্ষার সময় জমা দিতে হবে। আর এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের শুরুর তারিখ সেটা আপনাদেরকে দেখিয়েছি। আর স্বাস্থ্য সহকারী পদে আর কি যে পুরাতন ওয়ার্ড আবেদন করতে পারবে সেই তালিকাটা চাঁদপুর জেলা সিভিল সার্জনের কার্যালয়ের আর কি তুলে আর কি আপডেটটা আর কি দিয়ে দিয়েছে, অর্থাৎ কোন ওয়ার্ডে কতজন করে নেবে সেটা আপনারা চাঁদপুর জেলার যে ওয়েবসাইট রয়েছে অর্থাৎ সিভিল সার্জন সেখান থেকে আপনারা ডাউনলোড পূর্বক দেখে নিতে পারবেন। আর পুরাতন ওয়ার্ড অনেকে ভুল করে, সাধারণত পুরাতন ওয়ার্ড বলতে 1 2 3 মিলে হচ্ছে পুরাতন ওয়ার্ড 1 এবং 4 5 6 মিলে হয় পুরাতন ওয়ার্ড হচ্ছে 2 আর হচ্ছে 7 8 9 মিলে হয় পুরাতন ওয়ার্ড 3। তো এই হিসাবে আপনারা অবশ্যই আপনারা হচ্ছে এই বিষয়গুলো খেয়াল রেখে আপনারা আবেদন করবেন। আর আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী ও বয়সসীমা নিম্নরূপ দেখতে পাচ্ছেন। অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ 12/8/2025 সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 1/9/2025 বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর অনলাইন আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 কেবি, স্বাক্ষরের সাইজ 60 কেবি হতে হবে। অনলাইন পূরণকৃত আবেদনপত্র যেহেতু পূরণকৃত পরবর্তী কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে সকল তথ্য সঠিকতা সম্পর্কে শতভাগ নিশ্চিত হবেন। এসএমএস প্রেরণের নিয়মাবলী পরীক্ষার ফি প্রদান দেখতে পাচ্ছেন। অনলাইন আবেদনপত্র যেভাবে আপনাদেরকে নির্দেশনা মতে আর কি ছবি এবং স্বাক্ষর আপলোড করা হলে একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন, অর্থাৎ আবেদন কপি অর্থাৎ ছবি সিগনেচার আপলোড করার পর সাবমিট করা হলে একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন। সেই অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি দেওয়া থাকবে। সেই ইউজার আইডিতে আর কি যে ইউজার আইডি ব্যবহার করে 13 থেকে 16তম গ্রেড পর্যন্ত 112 টাকা আপনাদেরকে প্রদান করতে হয় 72 ঘন্টার মধ্যে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে যদি আপনি পরীক্ষার ফি জমা না দেন তাহলে আবেদনপত্রে কোনো অবস্থাতে গৃহীত হবে না। সেহেতু প্রথম এসএমএস পদ্ধতিটা এখানে দেওয়া রয়েছে, এই পদ্ধতি অনুসরণ করে আপনারা পরীক্ষার ফি জমা দিয়ে দেবেন। তো দ্বিতীয় এসএমএস আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি আপনাদের যে আপনি যে মোবাইল নাম্বার উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বারে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেবে পরীক্ষা সংক্রান্ত A to Z বিষয়। সেহেতু এসএমএস এর মাধ্যমে যেহেতু জানিয়ে দেবে সেহেতু এসএমএসগুলো পড়বেন এবং সেই এসএমএস এর আর কি
যে তথ্যগুলো দেওয়া থাকবে সেই তথ্য অনুযায়ী তাৎক্ষণিকভাবে অনুসরণ করে আপনি সেই নির্দেশনা অনুযায়ী সকল কাজ করবেন, তাহলে আপনি নিয়োগ কার্যক্রমে সম্পন্ন হতে পারবেন। আর এই নিয়োগের পরীক্ষা সাধারণত হয়ে থাকে এমসিকিউ এবং মৌখিক পরীক্ষা। তো যারা এমসিকিউ এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে আপনারা এই নিয়োগের প্রাপ্ত হতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল সাধারণত সিভিল সার্জনের কার্যালয়ের যে স্বাস্থ্য সহকারী পদে কমিউনিটি ক্লিনিকের যে নিয়োগ বিজ্ঞপ্তি। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।